কহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। অশেষ অসীম অনুপমা, হৃদয় সুষমা তুমি, তুমি প্রিয়তমা। প্রেমের আকাশে তুমি, প্রেমের আকাশে তুমি চিরমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে জোরে মহব্বতে বলেন না আল্লাহু আকবার। এ বন্ধুরে, এ বাদশার মানুষ, আমি আপনাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাইব। এই জন্য যুবকের দল আল্লাহ রাব্বুল আলামিন আমার রূহটারে আগে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন উদ্বোধক সাহেবের রূহটারে আগে বানাইছে। এই মাহফিলের সভাপতি সাহেবের রূহটারে আল্লাহ আগে বানাইছে। এই মাহফিলের মধ্যে আমি আপনি যারা বৈশা রইলাম সবার রূহটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আগে বানায় রাইখা দিয়েছে। ও যুবকের দল, রূহটারে বানাইয়া আল্লাহ রূহের জায়গার মধ্যে রাইখা দিয়েছেন। একটা জগৎ আছে রূহের জায়গা, যেই জায়গাটাকে বলা হয় আলমে আরোহা। যখন আপনি মায়ের পেটের ভিতরে অবস্থান করেছেন, ও যুবকের দল, আপনার আমার জন্মটা এমনিতেই হয় নাই। আপনার বাবা এবং মায়ের মিলনের ফলে নাফাক তরল পদার্থ হইতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে দুনিয়াতে পাঠাইছে। 40 দিন পর্যন্ত আপনি বীর্য হিসেবে ছিলেন, এরপরে 40 দিন রক্তপিণ্ড হিসাবে, এরপরের 40 দিন দেখা যায় মাংসপিণ্ড হয়েছে। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 4টা মাস যখন চইলা গেছে রে বাবা, 120 দিনে 4 মাস হয়। এইভাবে 4টা মাস যখন চইলা গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অবয়ব বানায়া আল্লাহ রাব্বুল আলামিন আলমে আরোহা তাইকা যার রূহটারে যারে দিবার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের পেটের ভিতরে আপনাকে আমাকে রাইকা, ওই মায়ের পেটের ভিতরে আপনাকে আমাকে যখন রাইকা দিয়েছিল রে যুবক, ও যুবকের দল, 4টা মাস পরে আমার আল্লাহ তোমাকে আমাকে মায়ের পেটের ভিতরে রূহটা দিছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার। বন্ধুরি, ও যুবক ভাই, যখন মায়ের পেটের ভিতরে আল্লাহ আপনাকে আমাকে 4 মাস পরে রূহ দিয়েছেন, ওই মুহূর্তের মধ্যে আপনি নড়াচড়া শিখেছেন। এর আগে আপনি নড়াচড়া করতে জানতেন না। হায়াতটা মূলত ওই জগৎটাই ধরা হয় যখন রূহটা মায়ের পেটের ভিতরে, আপনারা যখন রূহটাকে দিয়েছে মায়ের পেটের ভিতরে, মায়ের পেটের ভিতরে আপনার ভিতরে ঢোকায় যখন দিয়েছিল, ওই মুহূর্তের মধ্যে আপনি নড়াচড়া করতে শিখছেন। আপনি যখন নড়াচড়া করতে শিখছেন, তখন মা বুঝতে পারছে আমার পেটের ভিতরে সন্তান আস্তে আস্তে বড় হইতেছে। তখন বুঝতে পারতেছেন আমার সন্তানটাই আস্তে আস্তে বড় হইতেছে। ওই সময় মা ঠিকভাবে খাইতে পারি না, ওই সময় মা ঠিকভাবে ঘুমাইতে পারে না, ওই সময় মা ঠিকভাবে ওঠা বসা চলাফেরা করতে পারে না। মায়ের পেটটা ভারী হয়ে যায়, মায়ের পেটটা বড় হয়ে যায়। আপনি যত বড় হন মায়ের কষ্টটা তত বেশি বাইরা যায়। এরপরে দেখা যায় মায়ের পায়ের মধ্যে পানি লাইগা যায়, শরীরের মধ্যে পানি লাইগা যায়, মায়ের শরীরটাই আস্তে আস্তে পইলা যায়। এইভাবে একদিন নয়, 2 দিন নয় বন্ধু, 10 মাস 10 দিন পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মায়ের পেটের ভিতরে রাইখা রাইখা বড় করছে। ও যুবকের দল, তাইলে বোঝা গেল আপনারে আমারে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে দীর্ঘ 10 মাস লাগাইয়া। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আরো জবানে খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরি, আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর জমিনটারে বানাইছে, দুনিয়াটারে বানাইছে মাত্র 6 দিনে, আর আপনাকে আমাকে বানাইছে আল্লাহ 10 মাসে। তাইলে বোঝা গেল মানুষগুলারে আল্লাহ সময় দিছে অনেক বেশি। আল্লাহ সবকিছুই বানাইছে কোন ফায়াকুন বইলা, আল্লাহ সবকিছুই বানাইলো কোন ফায়াকুন বইলা। ও যুবকের দলে, কিন্তু আপনাকে আমাকে
আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি চেহারা, আল্লাহর কুদরতি হাতটা দিয়া আপনার আমার এই চেহারাটা বানাইছে। ওই চেহারাটার মধ্যে কপালটারও আল্লাহর কুদরতি হাত দিয়া বানাইছে। সব কিছু বানাইছে কোন ফায়াতুন বহিনা, কিন্তু আপনার চেহারাটারে বানাইছে আল্লাহর নিজের কুদরতি হাত দিয়া। কেন জানেননি? ওই কুদরতি হাত দিয়া যে চেহারাটা বানাইছে, ওই কুদরতি হাতের এই চেহারার মধ্যে একটা কপাল আমার আল্লাহ দিয়েছে রে যুবক। ওই কপালটা লাগাইয়া আপনি সিজদার মধ্যে পয়রা সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা বইলা যখন আপনি বিছানার মধ্যে জমিনটার মধ্যে আপনার মাথাটা লাগাইয়া এইভাবে কাঁদবেন, আমার আল্লাহ সাথে সাথে তোমার ডাকে সাড়া দিব। তাইলে ওই আল্লাহর ইবাদত আমরা চাই কি চাই না? আর যারা বড় চাই কি চাই না? নামাজ চাই কি চাই না? কয়ক্ত? আরো জোরে, আরো জোরে। নামাজ না পড়া কবরে গেলে কি মনে করেন শান্তি পাইবে? না ফিডাফিডি আসেনিও, মারামারি আসেনি, কিলাকিলি আসেনি, গোতাগতি আছে কিনা নাই? এটা দুনিয়ার পিটাপিটি নয়, এটা দুনিয়ার মারামারি নয়। দুই তিনটা আঘাত করলো, দুই তিনটা বাড়ি দিল, শেষ এটা নয়। কবরের ভয়ঙ্কর এমন একটা কষ্ট, একজন ফেরেশতা কান দিয়ে কোনো কিছুই শুনে না, চোখ দিয়ে কোনো কিছুই দেখে না, তার হাতের মধ্যে এমন একটা লৌহ অস্ত্র দেওয়া হবে। ওই অস্ত্রটা দিয়ে যখন আপনার আমার বডির মধ্যে আঘাত করবে, আপনার বডিটা 70 গজ মাটির নিচে ঢুকবে, হাড্ডি মাংস যা আছে সব কিছু তোলা হয়ে যাবে। হাত তুলে বলো ঠিক যাবে। এই সময়টা আপনার আমার সামনে আসতেছে। খবর আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার প্রেম, দুনিয়ার আকর্ষণ। সভাপতি সাহেব কোরআন তেলাওয়াত 1000 টাকা দিছে, মাশাআল্লাহ কর, আর জোরে কর মাশাআল্লাহ। আল্লাহ কয় দুনিয়ার প্রেম, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার আকর্ষণ তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রাখছে। হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের বহু বছর হলো মাকাবির। যতক্ষণ পর্যন্ত তোমরা কবরে না যাইবা, কবর সম্পর্কে কোনো ধারণা তোমরা করতে পারবা। কথা কি ক্লিয়ার নাকি বেজাল ওজাল আছে? আমারই কথা কি কোরআনের কথা নাকি মিজানুর রহমান আজিজির জবানের কথা? আল্লাহর কোরআনে কি কোনো ভুল আছে? দুনিয়ার সমস্ত মানুষের পুস্তকের মধ্যে, লিখিত পুস্তকের মধ্যে ভুল থাকতে পারে। আল্লাহ কয় আমার পুস্তকের মধ্যে কোনো ভুল নাই। আমি আল্লাহ সর্বপ্রথম ওই পৃথিবীর মানুষকে জানাইয়া দিছি। ও আল্লাহ কেমনে জানাইছো? আল্লাহ কয় যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, ইহা এমন এক কিতাব, লা রাইবা ফীহি, যেই কিতাবের মধ্যে বিন্দুমাত্র সন্দেহ শুভা নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব সমস্ত দেশের, সমস্ত বংশের, সকল বর্ণের মানুষের জন্য পথ প্রদর্শক নয়। ও আল্লাহ, তাহলে ওই কোরআন, ওই কিতাব কার জন্য পথ প্রদর্শক? আল্লাহ কয় হুদাল লিল মুত্তাকিন, একমাত্র মুত্তাকিদের জন্যই পথ প্রদর্শক। এখন মুত্তাকি কারা, এরারও তো চিনতে হবে। কথা কি বুঝতেছেন আমার? মুত্তাকি কারা তাদেরকে চিনতে হবে। হুজুর মুত্তাকি কারা? মুত্তাকি হলো তারা যারা আল্লাহরে ভয় করার মতো করে। করার মতো করে কইতাম নি একটু? আজকের মাহফিলে আমরা যারা যারা আসছি, কষ্ট নিয়ে আমি বাদশালাতে নতুন মেহমান আসছি, আজকের মাহফিলে যারা যারা আসছি, আমরা কি সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি? মসজিদের সাথে সম্পর্ক কি আমাদের সবার আছে? তখন আপনাদেরকে যদি জিজ্ঞেস করি, ভাইয়া আপনি কি আল্লাহকে ভয় করেন? তখন আপনি বলবেন, জি আজিজি হুজুর, আমি তো আল্লাহকে ভয় করি। তাহলে আল্লাহকে যদি ভয় করে থাকেন, ফজর নামাজ পড়ছেন নি? তাহলে এটা কি ভয় হইলো? না এটা মিছা কথা হইলো? আল্লাহকে ভয় করেন? জি হুজুর ভয় করি, জোহর আসর মাগরিব এশা টাইম নাই, কাজে ব্যস্ত আছি, এই জন্য পারি নাই।
ভবিষ্যতে করব, আর না হইলে তোবার আশা আছি মরবার আগ পর্যন্ত তবুও খেলাম মনে। এরকম চিন্তা তোর আমাদের অনেকের আছে কিনা না? বাইরে হুতাই লইব, আজরাইল আলাইহিস সালাম যখন আইব তোবার সুযোগ আর আছে? ও কথা বলার আছে। গভীর মনোযোগ বন্ধু, যুবক বারা, ওইদিকে আমি গেলাম না। আপনাকে যদি বলা হয় আপনি আল্লাহরে ভয় করেননি, আপনি বলবেন হুজুর ভয় করি। ভয় যদি করেন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েননি বলে সময় পাই না, এই জন্য পড়ি না। হুজুর আল্লাহকে ভয় করি কিন্তু মাঝে মধ্যে সুদ খাই, হুজুর আল্লাহরে ভয় করি। মাঝে মধ্যে ঘুষের টাকা খাই, হুজুর আল্লাহরে ভয় করি। মাঝে মধ্যে দুনিয়ার অশালীন কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। এইটাকে কিন্তু ওই সমস্ত মানুষদেরকে মুত্তাকি বলা যাবে না। মুত্তাকি হইতে গেলে 5টা ওয়াক্ত নামাজ পড়তে হবে, মুত্তাকি হইতে গেলে রমজান মাস রোজা রাখতে হবে। বন্ধুরে, ও যুবকের দল, মুত্তাকি হইতে গেলে সুদ খাওয়া যাবে না, মুত্তাকি হইতে গেলে ঘুষ খাওয়া যাবে না, মুত্তাকি হইতে গেলে মদ পান করা যাবে না, মুত্তাকি হইতে গেলে ইয়াবা ট্যাবলেটের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। মুত্তাকি যদি হইতে চান তাহলে দুনিয়ার খারাপ কাজের মধ্যে লিপ্ত হওয়া যাবে না। আল্লাহর যারা ভয় করে হারাম কাজ ছাইরা দেয়, আল্লাহর যারা ভয় করে হালাল কাজকে ধরার মতো তারা ধরে। আমার আল্লাহ কয় তাদের জন্যই কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। জোরে জোরে বলুন ঠিক না বেটি? এই জন্য বন্ধু, ও যুবকের দল, আপনাকে 10 মাস 10 দিন পর্যন্ত মায়ের পেটের ভিতরে রাইখা যখন আপনি দুনিয়াতে আসার সময় হয়ে যায়, এই মুহূর্তের মধ্যে মায়ের পেটের ভিতরে একটা ব্যথা শুরু হইয়া যায় গো। এই ব্যথাটা অনেক কষ্টকর। আপনার যদি স্ত্রী সন্তান জন্ম দিয়ে থাকে, আপনার বিবিরে জিজ্ঞেস করেন, বিবি গো, তুমি যখন দুনিয়াতে আমার সন্তানটার জন্ম দিছিলা তোমার ব্যথাটা কেমন লাগছিল? তখন বিবি উত্তর দিব, স্বামী, ও প্রাণের স্বামী গো, এমন এক প্রসব ব্যথার যন্ত্রণা, এই যন্ত্রণার ব্যথা, এই যন্ত্রণার কথা আমি আমার জীবনে কোনোদিন বলতে পারবো না। ও বন্ধু, আজকে এতগুলো পুরুষ এই মাহফিলের মধ্যে বসে আছেন, সবাই তো যার যার মায়ের পেটটাই অবস্থান করতেছেন। আপনাকে রাইকে আপনার মা এত কষ্ট করেছেন, কিন্তু দেখা যায় 3 মাস যায় না আপনি বিয়ে করেছেন, 5টা মাস যায় না আপনি বিয়ে করেছেন, 10 মাস যায় না আপনি বিয়ে করেছেন। আপনি আদরের মারে বইলা যান, আপনি আদরের আব্বারে বইলা গিয়া দেখা যায় বিবিরে লইয়া মার্কেটের ভিতরে গিয়া বউরে লইয়া আপনি পাড়া কইরা থাকেন। এইরকম পাবলিক সমাজে আছে কিনা নাই? একটা কথা মনে রাখবাই যুবক, ও মুরব্বী বাবাজিরা গো, তোমার মা উ শব্দটা যদি ব্যবহার করে, তোমার বাবা যদি উ শব্দটা ব্যবহার করে, তোমার কাছ থেকে কষ্ট পাইয়া কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারো, রোজা রাখতে পারো, হজ করতে পারো, একটা ওয়াক্তের নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে জোরে বলুন ঠিক না বেঠিক? এই জন্য মায়ের কষ্ট দেওয়া যাবে না, বাবারে কষ্ট দেওয়া যাবে না। বন্ধুরে আমার মায়ের যখন প্রসব ব্যথা শুরু হয়ে যায়, ইন্দিমেন্ট টাইমে মা ডাইকা বলে, সাথীরা আমার একটা আয়না দে, আমি আমার নিজের হাত দিয়ে আমার পেটটারে কাইটা ফেলাই। এত কষ্ট প্রসব ব্যথার যন্ত্রণা আমি আর সহ্য করতে পারি না। বন্ধুরে, এই মুহূর্তের মধ্যে সন্তান মায়ের কলিজার মধ্যে লাথি মাইরা দুনিয়ার জমিনের মধ্যে চলে আসে। এই মুহূর্তের মধ্যে অনেক মা কলিজাটা ফাইটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। আমার নবী ডাইকে বলে, সাহা বিরাহারি, ও সাহাবীরা গো, প্রসব ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পাইরা সন্তানের আঘাতে যেই সমস্ত মায়ের কলিজাটা পাইটা মারা যায়, আমি রাসূল জানাইয়া দিলাম ওই সমস্ত মহিলাদের নামটা আল্লাহ রাব্বুল আলামিন শহীদের দরজার মধ্যে লেখা রাখে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? যুবক ভাই, এরপরে যদি আপনার মা বাইসা থাকে, লাথি মাইরা যখন দুনিয়ার জমিনের মধ্যে
দায়িত্বশীল। ওই মুহূর্তের মধ্যে মা সন্তানটার জন্য পাগল হয়ে যায়। মা কিন্তু মায়ের পেটের মধ্যে যখন আপনি লাথিটা মারছিলেন ওই মুহূর্তের মধ্যে মা বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছিল। কিন্তু যখন আপনার কান্নার আওয়াজটা মায়ের কর্ণের মধ্যে চলে গিয়েছে ওই সময় মায়ের হুঁশটা ফিরে আসছে। এখন দেখা যায় মা হাসে, মা সন্তানটার নেওয়ার জন্য পাগল হয়ে যায়। বাবা ছেলেটারে কুলে নেওয়ার জন্য পাগল, নানা সন্তানটারে কুলে নেওয়ার জন্য পাগল, আপনজন যারা আছে সবাই সন্তানটারে কুলে নেওয়ার জন্য পাগল। এই সন্তানটারে দেখে সবার মায়া লাগে। আপনার ছেলের জন্য আপনার মায়া লাগে, আমার ছেলের জন্য আমার মায়া লাগে, আপনার মেয়েটার জন্য আপনার মায়া লাগে, আমার মেয়েটার জন্য আমার মায়া লাগে। আল্লাহ রাব্বুল আলামিন কয় আমি তো তাদের কণ্ঠের মধ্যে কান্নাটা দেই নাই, আমি তাদের কণ্ঠের মধ্যে একটা জাদুর বাঁশি লাগাইয়া দিছি। সন্তান যখন মার সামনে কাঁদবো, সন্তান যখন বাবার সামনে কাঁদবো, তখন মা বাবার মায়া লাইগা যাইব। জোরে জোরে বলুন ঠিক না বেঠিক? আরো জবান খুলে বলুন ঠিক না বেঠিক? এই জন্য বন্ধু, ও যুবক ভাই, ওই মুহূর্তের মধ্যে আপনি যখন দুনিয়ার জমিনে আসবেন আপনাকে দেখে সবাই আনন্দ উল্লাস করবে। আপনি যদি বাবা হয়ে থাকেন তাইলে বলবেন যা বাজার থেকে 10টা কেজি মিষ্টি লইয়া আয়। আমার একটা সন্তান আল্লাহ দুনিয়াতে দান করছে, 10 কেজি মিষ্টি লইয়া মসজিদের মুসল্লিদের মধ্যে বিতরণ কইরা দেয়। এইটা হলো আপনার আনন্দ। এইটাকেই বলা হয় আরবিতে ঈদ। ঈদ মানে আনন্দ, ঈদ মানে আনন্দ, ঈদ মানে উল্লাস। জোরে জোরে বলুন ঠিক না বেঠিক? এই জন্য ঈদের ভিত্তিতে আমি একটা গজল গাই। আসতে আমার হাসায়া, আপনি যখন আসছিলেন সবাই হাসছিল, আপনি যখন আসছিলেন সবাই তখন হাসছিল, আপনি যখন চলে যাবেন সবাই একদিন কাঁদবে, সবাই কাঁদবে, আপনজন যাদের মায়া আছে অন্তরে। আসতে হাসায়া একদিন যাইতে যাবে কান্দাইয়া, ওরে দম পুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া, ওরে দম পুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া। বললেন আসতে অমল হাসাইয়া একদিন যাইতে যাবে কান্দাইয়া, ওরে দম পুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া, ওরে দম পুরাইলে রঙের জলসা। সৃষ্টিকর্তা ইশারাতে যেতে হবে কবরেতে গো, চলবে না আর বাহাদুরি, চলবে না আর বাহাদুরি, যাহা করতে দুনিয়ায় একদিন যাহা করতে দুনিয়ায়, ওরে দম পুরাইলে রোগীর জলসা যাইব শেষ হইয়া। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে মহব্বতে বলেন না আল্লাহু আকবার। আরো জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ বন্ধু, ও যুবক ভাই, এইভাবে তুমি আমি যেদিন দুনিয়ার জমিনে আসছিলাম সবাই আপনার লইয়া আনন্দ উল্লাস করেছিল, কিন্তু তোমার হায়াত যদি আল্লাহ